আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাফ পাউন্ডের একটা রেড ভেলভেট কেকের হুইপ ক্রিম ফ্রস্টিং কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। আপনাদের বিটারের স্পিড একদম মিডিয়াম টু লোতে রেখে ডিমের ফোমটাকে বিট করতে থাকবেন এবং এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে একবারে দিবেন না, 2 থেকে 3 বারে চিনিটাকে দিবেন এবং বিট করতে থাকবেন। অবশ্যই বিটারের স্পিড মিডিয়াম টু লোতে রাখবেন, কখনোই হাই স্পিডে বিট করতে যাবেন না। আমি হাত দিয়ে চেক করে নিয়েছি, যখনই আমার চিনিটা গলে যাবে তখনই আমি এখানে দিয়ে দিলাম ডিমের কুসুম এবং এখানে দিয়ে দিলাম রেড ভেলভেট ইমালশন প্রায় হাফ চা চামচ থেকে কিছুটা কম এবং স্ট্রবেরি রেড কালার দিয়ে দিলাম কয়েক ফোঁটা। এবার এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য মিশিয়ে আমি আমার বিটারটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এখন আমি সবগুলো শুকনো উপকরণ একটা 1/4 কাপের মেজারমেন্ট কাপে নিয়ে দিব। প্রথমে খুব সামান্য লবণ দিয়েছি, এরপর দিয়েছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার, এরপর দিয়েছি হাফ চা চামচ থেকেও কম বেকিং পাউডার, খুব সামান্য বেকিং সোডা এবং বাকি যে ফাঁকা অংশটা রয়েছে এটা আমি ময়দা দিয়ে পূরণ করে দিব। একদম সমান করে নিবেন, কোনোভাবেই উঁচু নিচু করে নেওয়া যাবে না, তাহলে দেখা যাবে কেকটা সুন্দর হবে না। মানে আপনার ডিমের সাইজ যদি বড় হয় তাহলে একটু উঁচা করে নিতে পারেন, আর ডিমের সাইজ যদি একটু ছোট হয় তাহলে একদম লেভেল করে নিবেন। কোনোভাবেই ময়দার পরিমাণ বাড়ানো যাবে না, তাহলে কেকটা খুব সুন্দরভাবে ফুলবে না এবং সফট হবে না। তো আপনারা অবশ্যই মেজারমেন্টগুলো ফলো করবেন, ইনশাআল্লাহ আপনাদের কেকও অনেক বেশি সফট এবং অনেক ভালো হবে ইনশাআল্লাহ। তো এভাবে আমি শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 বার দিয়ে দিচ্ছি এবং এভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা করার সময় কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। যেহেতু আমার ভিডিও ফাস্ট করা, এজন্য হয়তো দেখতে মনে হচ্ছে অনেক বেশি দ্রুত নাড়াচ্ছি। আপনারা অবশ্যই একটু ধীরে সুস্থে করবেন। এরপর আমি এখানে একটা 5 ইঞ্চি মোল্ডে তেল বা বাটার ব্রাশ করা ছাড়াই একটা কাগজ বিছিয়ে দিয়েছি। এরপর আমি আমার কেকের ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে আমি এভাবে সমান করে দিচ্ছি। তো আমি এটাকে ট্যাপ করে নিব। এটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আমি কিভাবে চুলায় কেক বেক করি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সাথে আমি অবশ্যই এটা আরেকবার শেয়ার করে দিব। তো আমার কেকটাকে আমার চুলায় বেক করে নেওয়া হয়ে গিয়েছে। আমি নিচের কাগজটা তুলে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমার কেকটা কতটা সফট হয়েছে। তো কেকটাকে আমি স্লাইস করে নিয়েছি। তো এখানে আমি প্রথমে কেকটাতে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি এখানে সুগার সিরাপ পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়ে গেলে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। আজকের কেকের জন্য আমি এখানে হাফ কাপ হুইপ ক্রিম ব্যবহার করছি। হুইপ ক্রিমের সাথে আমি এখানে কিছুটা রেড ভেলভেট ইমালশন মিশিয়ে নিয়েছি। আর আজকে যে সুগার সিরাপটা তৈরি করেছি আমি চিনি শিরার সাথে এখানে রেড ভেলভেট ইমালশন মিশিয়েছি খুব সামান্য, যাতে ক্রিমটা খেতে ভালো লাগে। তো এরপর প্রথমে আমি পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিব। ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য রেখেছিলাম। এরপর ফ্রিজ থেকে বের করে আমি এটাকে ফাইনাল লেয়ারে ক্রিম কোট করে নিচ্ছি। যেহেতু ছোটো কেক সেজন্য আমি প্যালেট নাইফের সাহায্যেই করে দিচ্ছি। আমি এখানে আর আলাদাভাবে কোনো পাইপ অ্যান্ড ব্যাগ ব্যবহার করছি না। বড় কেকগুলোতে ফিনিশিং আনতে একটু বেশি সময় লাগে, সেজন্য তখন আমি পাইপ অ্যান্ড ব্যাগ ব্যবহার করি। আর হাতে সময় না থাকলে প্যালেট নাইফ দিয়েই করে ফেলি, যখন যেভাবে সুবিধা হয়। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা করে নেবেন। প্রথম কেক বানালে দেখবেন আপনাদের ফিনিশিং আসতে চাইবে না, কিন্তু ইনশাআল্লাহ আপনারা প্র্যাকটিস করলে আস্তে আস্তে আপনাদেরও খুব দ্রুত কেকে ফিনিশিং চলে আসবে। তো আমি কীভাবে কেকটাকে ফিনিশিং করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এভাবে বাসায় আপনারা বারবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনারা কেকে ফিনিশিং নিয়ে আসতে পারবেন। তো আমি এখানে কেক রেড কালারের কেকের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমি একবার আমার একটা অর্ডারের কেক ছিল রেড ভেলভেট কেক, কেকটার উপরে ফুলে যাওয়ার কারণে ওই অংশটা কেটে আমি এটাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। তো ওইগুলোই আমি আজকের কেকে ব্যবহার করছি। আমার কেকের ডিজাইনে ছিল এই ডিজাইনটা। তো চারো সাইডে এভাবে গুঁড়িগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন উপরিভাগে ডিজাইন করে নিব। আমি এখানে একটা 1M নজল নিয়েছি। 1M নজল দিয়ে এভাবে খুব সিম্পলে আমি আমার কেকটাকে ডেকোর করে নিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কীভাবে করছি। পাইপ অ্যান্ড ব্যাগটাকে একটু এদিক ওদিক করে ঘুরিয়ে নিয়ে আমি এভাবে ডিজাইনটা করে নিয়েছি। এখানে আমি কিছুটা পাইপ অ্যান্ড জেলের সাথে খুব সামান্য পানি
এবং খুব সামান্য চিনি মিশিয়ে এবং রেড ভেলভেট ইমালশন মিশিয়েছি খুব সামান্য। এরপর এগুলোকে আমি এভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি। এরপর একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এটাকে একটু ডিজাইন করে দিব। আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি এটা কীভাবে করছি। তো এভাবে করে দিব ডিজাইনে। এই কেকটা এর আগেও আমি করেছি, তখন আসলে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তখন একটু বেশি তাড়াহুড়ায় ছিলাম। তো সেম কেকটা আজকে আমি আবারও করেছি। আমি ভিডিও থাম্বনেইলে যে ছবিটা দিয়েছি সেই কেকটাও আমারই করা। তো এখানে কেকের উপরে কিছু চকলেট টপার ছিল, এগুলোকে আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম। আমি হোয়াইট চকলেটের সাথে রেড ম্যানের স্ট্রবেরি রেড কালার মিশিয়ে এই টপারগুলো রেডি করে নিয়েছি। এরপর আমি একে একে চকলেট টপারগুলোকে বসিয়ে দিয়েছি এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী কেকের উপরে লিখে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো আমি এখানে একটা 1M নজল নিয়ে নিলাম। এখানে আমি হোয়াইট কালারের পেইন্ট ঢুকিয়ে নিয়েছি। তো আমি 1M নজল দিয়ে এখন এই ডিজাইনটা করে নিচ্ছি। 1M নজলটাকে উপর থেকে এভাবে ধরে একটু এদিক ওদিক নাড়িয়ে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। যেহেতু হাফ পাউন্ড কেক একদমই ছোট, তো আমি এটাকে এভাবে চারো সাইডে দিয়ে দিচ্ছি। কেকের মাঝখানে সাইডে আমি এখানে কিছুটা কেক জেলের সাথে রেড ম্যানে চেরি রেড এবং স্ট্রবেরি রেড কালার মিশিয়ে এই লিকুইডটা রেডি করে নিয়েছি। তো এরপর আমি এভাবে একটা চামচের সাহায্যে এভাবে করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে প্যালেট নাইফ ইউজ করতে পারেন। তো এভাবে আমি কেকের উপরের সাইডে এভাবে ডিজাইন করে দিচ্ছি। যেহেতু এখানে লেখা হবে সেজন্য আসলে এই ডিজাইনটা করা। আর আমার ডেকোরেশনের যে ছবিটা ছিল ওখানেও এভাবে দেয়া ছিল। এটা আমারই করা কেক, সেম ডেকোরেশন। আমি এটা সেকেন্ড টাইম কাজ করছি। তো এইভাবে আমি সমান করে দিচ্ছি, পরে প্যালেট নাইফের সাহায্যে আমি এইভাবে ডিজাইন করে দিচ্ছি। তো এভাবে মোটামুটিভাবে করে দেওয়া হয়ে গেলে আমি বাকি কাজগুলো করে নিব। আমি এখানে রেড কালারের চকলেট রেডি করে নিয়েছিলাম আগে থেকেই। হোয়াইট কালারের চকলেটের সাথে কিছুটা রেড কালারের রেড ব্যান্ডের চেরি রেড এবং স্ট্রবেরি রেড কালার এক ফোঁটা করে মিশিয়ে আমি চকলেট টপারগুলোকে রেডি করে নিয়েছি। এখন আমি একে একে সবগুলো ডিজাইনের মাঝখানে আমি একটা একটা করে এই চকলেট টপারটা বসিয়ে দিচ্ছি। এই চকলেট টপারটা বসিয়ে দেওয়া হয়ে গেলেই আমার কেকের ডেকোরেশন শেষ। সেটা আসলে এই টপারগুলো দেওয়ার পরেই কেকটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমার ক্যামেরাটা একটু বেশি উপর থেকে হয়ে গেছে, সেজন্য এটা খুব একটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না। কিন্তু আমি যখন ছবি তুলেছিলাম ওখানে ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এভাবে আমি আমার কেকের ডেকোরেশন শেষ করেছি। আশা করি আমার কেকের ভিডিওগুলো আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।